সময়। আমরা সকলেই বলি সময়ের দাম দেওয়া উচিত, কিন্তু আসলেও কি আমরা তাই করি? সময় হচ্ছে এমন একটি সম্পদ যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। তাই আমাদের সকলেরই উচিত সময়ের মূল্য বোঝা। আর আজকের এই ভিডিওতে আমি রাহুল আপনাদের বলবো কী করে সময়কে সঠিকভাবে ব্যবহার করা যায়। তুমি কি জানো 1 মিনিট মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? 1 মিনিটে তুমি কি কি করতে পারো? 1 মিনিটে তুমি একটি কোনো কাজ শুরু করার কথা ভাবতে পারো, কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে পারো। কিন্তু আমরা দিনের বেশিরভাগ সময়টাই অপ্রয়োজনীয় কাজে কাটিয়ে দিই। অ্যালবার্ট আইনস্টাইন একবার বলেন যে সময় হচ্ছে এমন একমাত্র সম্পদ যা আপনি কখনো ধরে রাখতে পারবেন না, আর এটি হারিয়ে যায় চিরতরে। প্রথমেই আমরা জানব সময়ের অপচয়। সময়ের অপচয় কিভাবে হয়? আমরা এমন অনেক কাজ করি যার ফলে আমাদের সময় অপচয় হয়। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যেই কারণটি হচ্ছে সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া। বর্তমান দিনে আমরা সোশ্যাল মিডিয়ায় এতটাই অ্যাডিক্ট যে আমরা দিনের বেশিরভাগ সময়টাই ফেসবুক আর ইনস্টাগ্রামে রিল স্ক্রোল করতে কাটিয়ে দিই। কিন্তু এই সময়টাই যদি আমরা আমাদের কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতাম, তাহলে হয়তো সফলতার পথে আমরা একটু হলেও এগিয়ে যেতাম। এবং দ্বিতীয় যেই গুরুত্বপূর্ণ কারণটি সেটি হচ্ছে অলসতা। অলসতা হচ্ছে আমাদের কোনো কাজ শুরু করার প্রথম বাধা। আমরা অনেক সময় ঠিক করি আমরা কোনো কাজ শুরু করব। এটি হতে পারে কোনো ব্যবসা বা পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য পড়াশোনা বা অন্যান্য কিছু। কিন্তু আমাদের ভেতরের অলসতা সেই কাজটা সম্পূর্ণ হতে দেয় না, বা সেই কাজটা শুরুই করতে দেয় না। আমরা ভাবি এখনও তো সময় আছে, আজকে থাক কালকে থেকে শুরু করব। আবার কালকে আসলে আমরা এটাই বলি যে আজকে থাক কালকে থেকে শুরু করব। এইভাবে আজকাল করতে করতে সেই কালটা আর আসেই না যখন আমরা কাজটা শুরু করব। এবং তৃতীয় যেই গুরুত্বপূর্ণ কারণ সেটি হচ্ছে পরিকল্পনার অভাব। যখন আপনি জানেনই না আপনার দিনটা কিভাবে কাটবে, তখন আপনার টাইম তো নষ্ট হবেই। চতুর্থ কারণটি হচ্ছে অপ্রয়োজনীয় কাজ। আমরা অনেক সময় এমন অনেক কাজ করে থাকি যা আমাদের জীবনে কোনো মূল্য দেয় না, আর এই অপ্রয়োজনীয় কাজও আমাদের অনেক সময় নষ্ট করে থাকে। আর তুমি যদি এই কাজগুলি করে থাকো তাহলে চাপ নিও না, কারণ এখন সময় হচ্ছে বদলানোর। আর এখন আমি দেবো এমন কিছু টিপস যা যদি তোমরা মেনে চলো তাহলে তোমরা নিশ্চয়ই সময়ের যথাযথ ব্যবহার করতে পারবে। প্রথমেই হচ্ছে যে কোনো কাজ শুরু করার আগে সেটাকে লেখা। রোজ তুমি কোনো না কোনো কাজ করার আগে সেটাকে উচিত সেদিন সকালবেলা হোক বা আগের দিন রাতে খাতায় একটা তালিকার মধ্যে লিখে ফেলা। এবং দ্বিতীয় আরেকটি টিপস হচ্ছে, ধরো তুমি কোনো কাজ শুরু করলে, সেটা হতে পারে পড়াশোনা বা অন্য কোনো কাজ। তুমি 30 মিনিট পড়াশোনা করলে, তারপর অনেক সময় এমন হয় যে আমরা বোর হয়ে যাই। বেশি পড়াশোনা করলে অনেক সময় আমরা বোর হয়ে যাই। তো তখন 5 মিনিটের জন্য নিজেকে রেস্ট দাও, একটু হেঁটে আসো, তারপরে এসে আবার 30 মিনিট পড়ো। এইভাবে ব্যাপারটাকে কন্টিনিউ করে যাও। এবং তৃতীয় টিপসটি হচ্ছে দিনে 1 ঘন্টা সময় নিজের মন এবং নিজের শরীরকে দাও। অর্থাৎ শরীরচর্চা করো, মেডিটেশন করো, যাতে তুমি মেন্টালি এবং ফিজিক্যালি স্ট্রং হও। এবং সবার শেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিস্ট্র্যাকশন থেকে দূরে থাকা, অর্থাৎ ফোন, সোশ্যাল মিডিয়া এসবের থেকে দূরে থাকা। যতটা পারা যায় সোশ্যাল মিডিয়া এবং ফোন কম ব্যবহার করো। আর তুমি যদি এই কয়েকটি টিপস মেনে চলতে পারো তাহলে নিশ্চয়ই তুমি সময়ের সঠিক ব্যবহার করতে পারবে। তো আজকের ভিডিওতে আমরা শিখলাম যে সময়ের সঠিক ব্যবহার কী করে করা যায়। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ইউটিউব বাদে অন্য কোথাও থেকে দেখলে অবশ্যই গিয়ে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।